যাক, গরুটা বেচিয়ে টাকা কটা গুছালাম। এই হান্নান সমিতির সেই কিস্তিটা দিয়ে দিতে পারলি শোধ। আজ জীবনে কিস্তি তো তুলবো না। বাপ রে বাপ, কিস্তির জ্বালা। ও বন্ধু রাজু, তুই কোন যাচ্ছিস? আমার এই টাকাগুলো খুব প্রয়োজন বন্ধু। ও আর কোষ নে রে বন্ধু। ওরে এই বয়সে আইসি একটা লোন করিলাম, ওই বাড়ির লোকের কথা শুনি। এখন যে লোন শোধ করতে পারিনি। একটা গরু ছিল, ওইটি বেশি এই লোন শোধ করতে যাচ্ছি। আজ জীবনে লোন নেব না। এর যে কি জ্বালা। ও কষি কি তোর লোন 2 দিন পরে দিলি হবে নে? আমি তো এক বিপদে পড়ে গেছি। আমার ওই মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, বলি ওই সুমন্দি জাম, ওই আবার গরিব মানুষ। এখন যৌতুক চাইছে, একটা ইজি বাইক দাবি করেছে। ওই ইজি বাইক দিতে হবে, কারণ আমার তো আর টাকা পয়সা নেই। তা তুই বন্ধু ওই টাকাগুলো আমার দে। 2 দিন পরে তো কিস্তির লোন দিলি হবে নে। আমার ওই গরু আছে, গইলি বড় গরু। আজকে ওই দালাল আইলো, তো দামে মিলিনি, তাই বেচতে পারিনি। তাই কালকে যদি আসে, তো গরু বেচা হয়ে গেলে তো টাকা দিয়ে দিবানে। দে, টাকাগুলো আমার খুব দরকার। তুই আমার বাল্যকালের বন্ধু, যেভাবে বলি তা নিয়ে টাকাটা নিজ তোর উপকারী হয়, তাহলে নিয়ে। ওই পরশুদিন যেন মিস করিস নি। ও বাড়ির পরে আসলি তোর ভাবি আবার রাগারাগি করে। ওই আমি, তুই বিবাদে পড়েছিস বন্ধু হিসেবে, আমার তো বিপদ দেখতিবে। তা ওখানে যা কই তাই আমি কবানে। তুই টাকাটা নিয়ে আগে তো জামুর বিপদটা সার, আর তুই পরশুদিন অভ্যাস করে দিয়ে দিস। ওরে 5 দিন লাগবে না। আল্লাহ যদি বাঁচায় রাখে, কালকে গরু বেচলি আমি টাকা দিয়ে দেবো। তোর মাথা ছুঁয়ে করছি। বুড়ো বয়সে মাইয়ে বিয়ে দিয়ে যাই যৌতুকের দাবি। আর দুনিয়া কোন হালে যাবে? আমরা বিয়ে করেছি, কোনো যৌতুক নেই, পুজুন মাইয়ের টাকা দিয়ে নিয়ে আইছি। ও সর্দার চাচা, বাড়িতে আসো নাকি? সর্দার চাচা, কিস্তির টাকা নিতে আসিলাম, বাড়িতে কেউ আসো নাকি? ওই দেখো, সে মান্নান সমিতির লোক চলিয়ে আইছে। একদিন দেরি হয়েছে, চলিয়ে আইছে। টাকা তো আমার ওই বন্ধুর আওলাদ দিয়ে ফেলেছি। তা যাই বুঝবাস দিয়ে একটা কিছু বলি আসি। ও বাবু, তুমি আইসাও? হ্যাঁ, আমি আসিলাম সর্দার চাচা। তা যাক, আমি খুশি হয়েছি। তা ওই আমার তো যাওয়ার কথা ছিল, তো ওই টাকাটা আমি আমার এক বন্ধুর আওলাদ দিয়ে ফেলেছি। তা ও সমস্যা না, আজকে দিনটা একটুখানি অফিসে ম্যানেজ করি নাও। কালকে আমি যাই দিয়ে আসবানে, এর কোনো ভুল হবে না। আমি এই কেবল বেরুচ্ছি, তার কাছে টাকা আনতে যাচ্ছি। তা তোমার আজ আর কষ্ট করি হানে থাকতিবে না। তুমি অফিসে চলে যাও, তুমি কালকে টাকা পাই যাবানে, যাও। চাচা, তাহলে যেন ভুল হয় না। আমার বলে এই মাসের শেষের আর একদিন মোটে বাকি আছে। এই একদিন পার হলে কিন্তু আমার পকেটের ম্যানেজ করে দিতিবেন তখন ওই ক্যাশে, বুঝতে পারিস? ওরে বাবু না, তুমি যাও দিন। আমারও আচ্ছা বন্ধুর, চাচা। আমারও বন্ধু খুব ভালো মানুষ। আর তুমি তো জানো এলাকায় আমার একটা সুনাম আছে। তুমি যাও, তুমি পাইয়ে যাবান, চাচা, যাও। তাহলে মনে করে দিয়ে নে। আচ্ছা আচ্ছা। দাদু ভাই, ওই চুল পাকা জিডা সেইডি বাইসি দাও। আমার তো আবার মনে করো যে পাইকি সব সারা হয়ে গেছে। তোমার কি মতন বয়স থাকতে আমার চুল যে কত কালো ছিল, ওই দিনই কথা আমার মনে পড়ে। বাঁচো। আমার নাম বন্ধু আইছি। আসলাম, যে তোর যার কথা ছিল তুই গেলিনি। তা আবার এই, গুটি গুটি পাই চলি আসলাম। ভাই, না না, তা তো আসবো না। ওই সেই টাকার কথা তো দিয়ে আসার কথা ছিল, তা তো গেলিনি। এ, টাকাটা দে, আমার কালকে কিস্তি দিতিবে। না দিলে হবে না। ও বাড়ির ঘরে আসি, ও উল্টো পাল্টা কথা কবে না। টাকাটা দে। ও কুদা চা নিয়ে আই গে, চা নিয়ে আইব। আই না বন্ধু না, ভাই, আমি চা খাবো না। তুই টাকা দে বন্ধু, টাকাটা দে, আমি চলি যাব। কছি কি বন্ধু? দাদা, ওই পাতি আসছিনি নেই, পাতি আসছিনি নিয়ে আসতে হবে বাজারতে। ওই তুই একটা কাজ কর, আমার এই পুরনো জুলা গুড়াস না, ওই দিয়ে 1 কাপ চা নিয়ে আয়। কছি কি বন্ধু, ওই গরু আমি বেচেছি, টাহাও আমার হাতে ছিল। কিন্তু একটা ভুল হয়ে গেছে, কি জানিস বন্ধু? ওই আমি ওই মাইয়ের গহনা পাতি তো এর আগে বানাই দিইনি। কারণ বিয়েতে ওই সাবাল পক্ষ গহনা পাতি কিছু দেবে না। মাইয়ের দাঁড়ি সাব্বা আমার সোনার কানের তা, গলা চেন দিতিবে। কারণ সেইটা আমি সেই ওই স্বর্ণকারের দোকানে দেখাইছি। আমি তোর কয়েকদিন পরে দিয়ে দিবান বন্ধু। আর একটা গাই গরু আছে, ওই দিয়ে বিক্রি করতে আমি টাকা দিয়ে দিবান। তুই কিছু মনে করিস নি বন্ধু, যা। কথাটুক কলি কি ও, আমার এলাকায় একটা সুনাম আছে। তুই টাকাটা আজ তাহলে দিতে পারবি না? বন্ধু, আর একটা দিন ধৈর্য ধরে থাকো, আমি টাকা তোমার বাড়ি পৌঁছাই দিয়ে আসবানে, যাও। ছোটবেলায় তুই আমার সাথে তুই মিশলি,
তা মান্নানেরাও না চিনলিনি, আমি শালা সিটারের 1 নম্বর সিটার, ঠিক আছে? আনাদিন চাচারে হি ডাকি, আজকে আর ডাকবো না, যে চাচা কি কয় কি করে। সাইকেল কানে থুই দি, দামি সাইকেল তো। ও দাদা দাদা কিস্তা লাইছে। এই কিস্তি আলা চলে আইস, আমি অসুস্থতার বান করতেছি, তুই বাতাস দে, ও আসলি কবি দাদার ডাক্তার বাড়ি নিয়ে যাব, তুমি এখন যাও, পরে টাকা দিবান, বুঝতে Okay, পারছিস? let's go. আচ্ছা চাচা, আজকে না আমার টাকা দেওয়ার কথা, আমার ওই অফিসটি বানাইস, তুমি টাকা না দিয়ে টাকা ভালো ওঠো। মানুষের জীবন ভালো হোক নাকি টাকা ভালো হোক, আজকে যাও, আর একদিন আসি নাই। দাদা মরে যাইতে হবে, হাসপাতালে নিয়ে যাইতে হবে। শালা তো ভালো জবাই পড়লাম, শালা মরতিস না, মরলি তো মাফ হয়ে যায় তো কিস্তিটা। এ জ্বালা উপভোগ করবে কিডা, সুমন্দি সরে জ্বালা, কিন্তু আমার চাকরিটাও থাকবে না, চাকরিটা মনে হয় গেল অবস্থা, আবার 20 লাখ দিয়ে অন্য জায়গায় গুইটে চাকরি দেওয়ার লাগে কি কিছুই বুঝতে পারতিস নি। না চাচা, আমার টাকা দিয়া লাগবে আজকে, তোমার বান মান ধরলে হবে না, টাকা দাও। ও দাদা মরে গেছে। ওরে বাবা, আমার চাকরি যায় যাক, তবু আমি মার্ডার কেসের আসামি হতে চাইনি, আমি গেলাম। ওরে এই 62 বছর বয়সে আমার কোনো দুর্নাম নেই, আমার এলাকায় একটা সুনাম আছে, আর ওই মান্নানের জন্য আমার সুনাম নষ্ট হয়ে যেতেছে। আজ ওর বাড়ি আগে আমি যাইনি, ও ঠাফাবো আজকে ওর। হ্যাঁ মান্নান, মান্নান করে, মান্নান বাড়ি নেই, আমার সুনাম নষ্ট হয়ে গেছে এলাকায়। মান্নান, কনে গেলি তুই? কার খুলতে যাও? আরে তোর দাদা কনে? আমার ফুফু যেদিন বিয়ে হয়েছে ওই দিন চলে গেছে, আর আমার দাদা কই গেছে কি টাকাও দিবার না, আমিও ফিরবার না। এইবার মনে হয় এলাকায় আমার সুনামটা নষ্ট হয়ে গেল, ও কাজটুক করলো কি ও?